আইপিএল এ সর্বোচ্চ 62টি 50 এর মালিক সানরাইজার হায়দ্রাবাদকে শিরোপা জেতানো অধিনায়কও বলা যায়। ডেভিড ওয়ার্নার এবার নিলামে অবিকৃত রয়ে গেছেন। 6,500 রান করা এই কিংবদন্তিকে দল না পাওয়ার ঘটনা অনেককেই অবাক করেছে। ওয়ার্নারের মতো দল পাননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। 18টি 50-তে 2128 রান করা উইলিয়ামসনের স্ট্রাইক রেট 125 হয়তো আইপিএল এর বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ান তারকাও দল পাননি। 9 মৌসুমে আইপিএল খেলা স্মিথের স্ট্রাইক রেট 130-এর নিচে, যা হয়তো তার দল না পাওয়ার অন্যতম কারণ। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, যিনি গত মৌসুমেও 152 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এবার দলহীন থেকেছেন তিনিও। টানা 2 মৌসুমে ফর্মের ছন্দ পতনের কারণেই হয়তো বেয়ারস্টোর প্রতি আস্থা দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়া 42 বছর বয়সী ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকে নিয়েও ছিল তুমুল আলোচনা, কিন্তু কিংবদন্তি জেমস অ্যান্ডারসনও দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, যিনি গত মৌসুমে 9 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন। ভারতীয় পেসার শার্দুল ঠাকুর, ড্যারেল মিচেল, রাইলি রুশোর মতো ক্রিকেটাররাও অবিকৃত রয়ে গেছেন। আইপিএল এর মেগা নিলামে বড় নামের ক্রিকেটারদের দল না পাওয়া কেবল চমকই নয়, বরং ফ্র্যাঞ্চাইজিদের সমন্বয়ের নতুন কৌশলের ইঙ্গিতও হতে পারে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।